চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে 4টি পরিবারকে সমাজচ্যুত করেছে এলাকাবাসী। এমন সিদ্ধান্তে অসহায় জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো। বর্তমান যুগে এমন সিদ্ধান্ত মানবাধিকার বিরোধী বলছেন সচেতন ব্যক্তিরা। চাঁদপুরের মতলব উত্তর পৌরসভার 1 নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাপারী স্থানীয় মসজিদের ইমামকে চাকরি থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে 22 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মতামত পোস্ট করেন। ওই পোস্টে কমেন্টস করে একই এলাকার আরও 3টি পরিবারের সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত পোস্ট করায় মসজিদ কমিটি ও এলাকাবাসীর সম্মানহানি হয়েছে দাবি করে 29 জুন সন্ধ্যায় একটি বৈঠকের মাধ্যমে 4টি পরিবারকে সমাজচ্যুত করেন তারা। এমন সিদ্ধান্তে অসহায় জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো। সম্মুখীন হতে হচ্ছে নানা প্রতিবন্ধকতার, জানান তারা। ফেসবুকে একটা পোস্ট করেছিলাম গত 22 জুন। ওই পোস্টকে কেন্দ্র করে মসজিদ কমিটি নাকি এই সিদ্ধান্ত নিছে যে আমি সহ এবং আরও 4 ফ্যামিলি যারা আমার ওই ফেসবুক পোস্টে কমেন্টস করছে তা আরও 3 ফ্যামিলি, এই মোট 4 ফ্যামিলিকে তারা সমাজচ্যুত করে দিছে, একঘরে করে দিছে। হুজুরের বেতন এবং হুজুরের খাবার দেওয়া বন্ধ করে দিছে। বলছে যে এই 4 ফ্যামিলির কোনো বেতন নেওয়া হবে না এবং ইমাম সাহেবের খাবার এর বাটি এই 4 ফ্যামিলিতে যাবে। 4 ফ্যামিলিকে সমাজ থেকে হেরা উদ্যোগ করে দিছে, কোনো কিছু আমাদেরকে জানায় নাই, ভালোমন্দ কোনো কিছু না। আমাদের বেতন বন্ধ, ইমাম সাহেবের খানা বন্ধ, সবকিছু বন্ধ। এরা নিজেরা বৈশা নিজেরা আমাদেরকে বাদ করে দিছে। আমাদের তো জানানোর দরকার ছিল, আমাদের অপরাধটা কি, সে অপরাধটা তো আমাদেরকে জানানোর দরকার ছিল। এখন দেখা গেছে মানুষের সাথে কথা বলতে হলে একটু আনইজি ফিল করি যে একটা সমাজের মধ্যে হঠাৎ করে কি কারণে এটা তো আমরা জানি না, আমাদের জানানোর উচিত ছিল। ওনারা তো আমাদের কাছে জানায় নাই। শুনছি যে সমাজ থেকে সমাজচ্যুত করা হয়েছে এরকম বিষয় আর কি। আমাদের ঘরে খানা এলো হুজুরের, সকালে আমি নাস্তা বানাই দিয়েছি, হুজুরের দুপুরকার ভাত হুজুরে খায় নাই, রাইতের ভাত দিছি, রাইতের ভাত হুজুরে খায় নাই। পরে জানলাম হুজুরের নি খেদাই দিছে। পরে আবার শুনি এই সমাজের থেকে যে ওগো নাম কাটটা দিছে। সমাজের মুসল্লিদের অপমান করায় এর শাস্তি দেয়া হয়েছে বলে স্বীকার করেন মসজিদ কমিটির একজন সদস্য। মসজিদে আসা যাওয়া এবং সমাজের সবার তাদের সাথে কথা বলা নিষিদ্ধ করা হয়েছে জানান তিনি। দরবারে এই সিদ্ধান্ত নিতে 4 ঘর করছে আর কি, সমাজ দেওয়া বাধ্য হয়েছে এবং আওয়া যাওয়া, মসজিদে নামাজ পড়া সবকিছু হবে, এগুলো কথাবার্তা বন্ধ থাকবে এইটারই। ওই দিন বৈঠকে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর। পরিবারগুলোকে সমাজচ্যুত করা হয়নি দাবি তার। মুসল্লিদের অপমান করায় মসজিদ কমিটির কাছে ক্ষমা চাইলেই ঠিক হয়ে যাবে সব, জানান তিনি। মসজিদের ইমাম সাহেবের বাটি যে খাবার যেটা খাওয়ায় এটা বন্ধ থাকবো এবং কি বেতন বন্ধ থাকবো। আর যদি ওনারা নিজ ইচ্ছায় শুক্রবারে মসজিদে আসে, নামাজ পড়তে আসবো এবং কি বাচ্চারা আসে, এটার কোনো রাখে নাই। ওইটা সবসময় নামাজ পড়তে পারবো, বাচ্চারা লেখাপড়া করতে আসতে পারবো। আর ওনাদের জন্য একটা অপশন রাখা হয়েছে, যদি ওনারা মসজিদে আইসা সব কমিটিদের কাছে মাপ চাইব যে আমরা যা করছি এটা ভুল করছি, আমরা আমাদের সমাজের লোকজন, গণ্যমান্য লোকজনদের থানায় নিছি, এটা আমাদের অন্যায় হয়েছে, আপনারা মাফ করে দেন। তাইলে ওনাদের আবার ওই আগের মতনই নাম বহাল থাকবে, কোনো সমস্যা নাই, বাটিও চলবে, বেতনও চলবে। ঘটনার বিষয়ে মতলব উত্তর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি।